মুশফিক মানে ইতিহাস, ইতিহাস মানে মুশফিক, কথাটা ভুল না। নিজের ১৭ নম্বর টেস্টে শতক হাঁকিয়েছেন মুশফিকুর রহিম। যদিও শেষ অবধি আউট হয়ে গিয়েছেন, তারপরেও তার এই কীর্তি ভোলার মতো নয়। দর্শকরা যারা বাইরে আছেন তাদের কাছে জিজ্ঞাসা করবো মুশফিকের সেঞ্চুরি তাদের কেমন লাগলো। ১৭ নম্বর টেস্টে মুশফিকের সেঞ্চুরি কি বলবেন মুশফিকের? হ্যাঁ, এটা তো অবশ্যই ভালো, কারণ সে বাংলাদেশের মানে হচ্ছে ১০০তম ম্যাচ খেলতেছে, তো এটা বাংলাদেশের জন্য অবশ্যই একটা গর্বের বিষয়। মানে এবং ওনাকে যে সম্মানটা দেওয়া হয়েছে এটাও আমার কাছে মনে হয় প্রথম, এরকম বাইরের দেশে হয়েছে কিনা জানি না। ভালোই, মানে খুশি। না, অবশ্যই মুশফিক একটা ফ্যাবুলাস প্লেয়ার, ও একটা এক্সপিরিয়েন্স প্লেয়ার, এত বছর ধরে ক্রিকেট খেলতেছে, ওর এটা ডিজার্ভিং আর কি। ওর 100 টেস্টটা খুবই স্যাটিসফাইং ছিল, আর বিশেষ করে এই জন্য আরও 20-30টা টেস্ট খেলে বাংলাদেশের জন্য, এবং বাংলাদেশে আরও ভালো ভালো কিছু সেঞ্চুরি উপহার দেখ, আর এটার জন্য অনেক খুশি। আমার চাইল্ডহুড হিরো, থ্যাংকস টু মুশফিক টু গিভিং আস দ্য বেস্ট অপরচুনিটি টু সি হিম টু আ গ্রেট সেঞ্চুরি। সত্যি বলতে আমরা দর্শক হিসেবে একটু লেট করে ফেলছি, কিন্তু আমাদের আশা ছিল তার সেঞ্চুরিটা মাঠে বসে দেখার জন্য। কিন্তু যদি আউট হয়ে গেছে, কিন্তু বাংলাদেশের প্রথম খেলোয়াড় হিসেবে ১০০তম টেস্ট খেলো, আমরা খুবই আনন্দিত এবং তাকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি ১০০তম টেস্টের। আসলে এটা খুবই অসাধারণ, যেহেতু মুশফিক বাংলাদেশের একজন কিংবদন্তি প্লেয়ার, সেজন্য খুবই ভালো লাগছে। তার ১০০তম সেঞ্চুরিটা, ১০০তম ম্যাচে ১০০তম সেঞ্চুরিটা, এটা আর কি আসলে অন্যরকম। আসলেই মুশফিকুর রহিম ছোটোবেলা থেকে তার খেলা দেখা, তো তার ১০০তম টেস্টে তার একটি গুরুত্বপূর্ণ সুন্দর একটি শতক করলো। আসলে একটি খুব সুন্দর লাগলো, ভালো লাগলো, আমরাও খুশি। এটা এ থেকে বোঝা যায় যে মানুষের বয়স কিছুই না, বয়স আমরা তার বয়সটার মাধ্যমে বয়স কিছু না, তার অবসরের সময়, কিন্তু মানুষ বলতে আছে যে অবসর সময় আছে, কিন্তু আমরা বলবো কি তার এখন অবসর সময় নেই। তাকে বাংলাদেশের দেওয়ার জন্য, বাংলাদেশ ক্রিকেটকে দেওয়ার জন্য তার এখন অনেক কিছু আছে। আমার কাছে খুব ভালোই লাগছে, কারণ দেশের হয়ে খেলতে পারছে, নিজে সেঞ্চুরি করতে পারছে, ভালো একটা পারফরমেন্স দিচ্ছে, এইটাই তো অনেক। সেঞ্চুরি করার পর মুশফিক আউট হয়ে গেছে, কিছুটা আক্ষেপ আছে কিনা? এটা সঠিক জানতাম না, ভাবছিলাম হয়তো ১৫০ করবে বা ২০০ করবে, তো এখন আপনার থেকে শুনলাম, মানে একটু কষ্ট লাগতেছে, কিন্তু ১৭তম টেস্টে ১০০ করতে পারছে, এটা ভালো, খুশি। বাবা, এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন। না, কিছু করার নেই আর কি, যার যার খেলা যেরকম। সেকেন্ড ইনিংসে যদি মুশফিক ব্যাটিং পায়, তার কাছ থেকে কত রান আশা করবেন? অবশ্যই আরেকটা সেঞ্চুরি আশা করি, এই জন্য ১০০তম ম্যাচে 2টা সেঞ্চুরি অবিশ্বাস্য। আমরা আরেকটা সেঞ্চুরি আশা করবো তার কাছ থেকে। আশাটা থাকবে ভাই, এইবার যে 100টাকে ডবল 100 কনভার্ট করতে পারলাম না, যেটা আমরা অনেক বেশি আশা করেছিলাম, সেটা যাতে করতে পারে, দেন আবার দেখা হবে ইনশাল্লাহ এসে। এটাই আশা থাকবে সবসময়, সামনেও ভালো খেলুক এবং সবসময় যাতে এই ফর্মটা কন্টিনিউ করে, সেটাই আমরা সবসময় চাই। মুশফিকের ক্যারিয়ারটা কততম টেস্টে শেষ হতে দেখতে চান? এটা আসলে একটু ডাউটের, বাট খুশি হবো 150 যদি অ্যাটলিস্ট, বাট মেবি ইম্পসিবল। ছোট থেকে মুশফিক খেলা দেখছি আমরা, আজ তার ১৭ নম্বর টেস্ট, তো অনুভূতিটা কি আপনার এক যে মুশফিক ফ্যান হিসাবে? একজন মুশফিক ফ্যান হিসেবে আমি অবশ্যই বলবো যে আমি একজন মুশফিক ফ্যান এবং বাংলাদেশি হিসেবে আমি খুবই গর্ববোধ করছি এবং তার আগামী দিনের সাফল্য কামনা করছি। মুশফিকের ১৭তম টেস্টে শতকের সাক্ষী হতে পেরে দর্শকরা উচ্ছ্বসিত। সকলেই চায় দ্বিতীয় ইনিংসে যদি মুশফিক ব্যাটিং পায়, আবারও আরেকটি সেঞ্চুরি। এখন দেখার বিষয় দ্বিতীয় ইনিংসে মুশফিক ব্যাটিং পায় কিনা। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে কাজী মোহাম্মদ আরাফাত, অন ফিল্ড।